আজকে বানাবো নিরামিষ বিরিয়ানি। তাই জন্য আমি দেখো এখানে বিরিয়ানির চাল নিয়েছি। এবার চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব। এটাকে আমি কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেব পরিষ্কার করে। কারণ চালের মধ্যে অনেক ময়লা থাকে, তাই জন্য এটাকে কিন্তু পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে। চালটাকে কিন্তু খুব চটকে কিন্তু ধুতে হবে। আমি এটা কিন্তু চাল আজকে ভেজাবো না, আমি ডাইরেক্ট এটাকে ভাত রান্না করে বিরিয়ানি বানাবো। চলো, তাই জন্য এবার চালগুলো আমি ধুয়ে নিই। দেখতে পাচ্ছ চালে কত নোংরা বেরিয়েছে। এইভাবে কিন্তু আমি আরেকবার ধুয়ে নেব। চালটা কিন্তু ধুয়ে নিয়েছি। এবার চলো গ্যাসে একটু গরম জল বসিয়ে দিই। গ্যাসটা ধরে এবার আমি একটা হাঁড়ির মধ্যে জল নিয়েছি। আমি নুন দিয়ে দেবো। এবার কিন্তু নুনটাকে গলিয়ে দেবো। এখানে আমি 3টে এলাচ নিয়েছি আর দারচিনি, কিছুটা লবঙ্গ, কিছুটা গোলমরিচ, কিছুটা তেজপাতা, আর আমি লেবু রস দিয়ে দেবো। দিয়ে আমি লেবুর ছালটাকেও আমি এখানে অ্যাড করে দেবো। দিয়ে আমি একটু ভালোভাবে দিয়ে নেব। আর একটু সাদা তেল, এটাকে ভালোভাবে এবার আমি মিশিয়ে নেব। এবার ধুয়ে রাখা যে চালটা আমি এখানে দিয়ে দেবো। আমি সব চালটা দিয়ে আমি কিন্তু চালটাকে ভালোভাবে এইভাবে কিন্তু নিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে দেবো। ওইদিকে আমার ভাতটা ফুটতে থাক। আমি এবার একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দিয়েছি, আমার কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখানে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি আর একটু সামান্য হলুদ দিয়ে আমি এটাকে ভালোভাবে কিন্তু তেলে মিশিয়ে নেব। আমি এখানে আলুগুলো কেটে ধুয়ে রেখেছি, নুন মাখাইনি। এবার আলুগুলো আমি এখানে বাড়িতে দিয়ে দেবো। আমি কিন্তু আলুগুলো ছাড়িয়ে একটু মাঝারি কেটে দিয়েছি, কিন্তু পুরোপুরি মানে কাটিনি, একটু সামান্য কেটে রেখেছি যাতে আলুটার ভিতরে নুনও ঢোকে আর সিদ্ধ সুন্দরভাবে হয়, তার জন্য। এবার আমি এটাকে কিন্তু ঢাকা দিয়ে ভেজে নেব, তাতে ভালোভাবে আলুটা সিদ্ধ হয়ে যাবে। আমি এবার ঢাকনাটা খুলে দেখছি আলুটা আমার সিদ্ধ হয়েছে কিনা। আমি কিন্তু এবার ভালোভাবে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুটা কিন্তু লাল লাল করে ভাজলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, তাই জন্য এটা আলুটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার ওই তেলেতে আমি পনিরগুলো দিয়ে দেবো ভাজার জন্য। পনিরটাকে ভালোভাবে ভেজে নেব। আমি কিন্তু ভালোভাবে পনিরটাকে ভেজে নেব। দেখো আমার কিন্তু পনিরটা কিন্তু কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, এবার পনিরটাকে আমি তুলে নেব। সব পনিরগুলো তুলে নিয়েছি। এবার আমি সয়াবিন ধুয়ে গেছিলাম, সয়াবিনটা দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব সয়াবিনটাকে লাল লাল করে।
আর একটু সামান্য নুন দিয়ে দিলাম, যাতে সোয়াবিনের মধ্যে নুনটা ঢুকে যায়, তাই জন্য। নিরামিষ দিনে এইভাবে একবার তোমরা বিরিয়ানি খেতে মন চাইলে নিরামিষ এইভাবে রান্না করে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর যাদের বাড়িতে গোপাল আছে তারা কিন্তু এই নিরামিষ বিরিয়ানিটা রান্না করে গোপালকে ভোগ দিতে পারো। আমার সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এবার আমি সয়াবিনটাকে নামিয়ে নেব। আর আমি এখানে তেল দেবো না, আমি তেলের মধ্যে লবঙ্গ আর এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দেবো, কটা চেরা কাঁচা লঙ্কা, আর আমি কিছু আদাটা বেটে রেখেছিলাম সেটা জল মিশিয়ে দিয়ে দেবো। দেখো আমার চালটা কিন্তু হয়ে গেছে, এবার আমি চালটাকে পালের মধ্যে ঢেলে নেব। এদিকে আমার কিন্তু ভাতটা হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমি কিন্তু খুব শক্ত দেখে রেখেছি, এটা ঠান্ডা হোক ততক্ষণে। আমার কিন্তু আদাটা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোটা নরম হওয়ার জন্য আমি এখানে কিছুটা নুন দিলাম, নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমার টমেটোটা কিন্তু নরম হয়ে যাচ্ছে, এবার আমি এখানে লঙ্কার গুঁড়ো দিলাম, যে যেমন ঝাল খাও সেইভাবে তোমরা লঙ্কার গুঁড়ো দিবে। আর একটু হলুদ গুঁড়ো, তোমরা পরিমাণ মতন হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেবে তোমাদের মতন। আর এখানে টক দই, টক দইটা দিয়ে এটাকে ভালোভাবে কিন্তু নেড়ে নেব। আমি এখানে কিছুটা চিনি দিলাম, চিনিটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব, যেহেতু নিরামিষ রান্না এখানে চিনিটা দিতে স্বাদ হবে। আর একটু কিছুটা জিরে গুঁড়ো, কিছুটা ধনে গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে আবারও কষিয়ে নেব। তারপরে কিছুটা জল দিয়ে আমি ভালোভাবে আবারও তাকে কষিয়ে নেব। এরপর আমি ভেজে রাখা আলুগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো, আর ভেজে রাখা সয়াবিনও আমি এখানে দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। আমার কিন্তু ফুট চলে এসেছে, এবার আমি গুঁড়ো দুধ নিয়ে এখানে আমি কিন্তু খুব এটাকে এক হাতে দিতে হবে আর এক হাতে এটাকে মিশাতে হবে, নাহলে কিন্তু এক জায়গায় গলা পেকে যেতে পারে, তাই জন্য মিশিয়ে নিতে হবে। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো, যাতে ভিতরে আলু সব সিদ্ধ হয়ে যায়। ঝোলটা হতে হতে আমি এখানে একটা হাঁড়ি নিয়েছি, এবার হাঁড়ির মধ্যে আমি কিছুটা ঘি মাখিয়ে দেব। আমি ঢাকনাটা খুলে দেখি পর্যায়ে আছে, আমার আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পনিরটাকে দিয়ে দেব।
এবার বিরিয়ানির মশলা আমি কিছুটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি আমার যেহেতু রান্না হয়ে গেছে, এটাকে আমি কিন্তু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। আমি হাঁড়ির মধ্যে এবার ভাতগুলো আমি দিয়ে দেব। একটু আমি এইভাবে ভাতটাকে মিলিয়ে নেব। এবার আমি তরকারিটা ঢেলে দেবো। খুব গরম আছে, এটা কিন্তু খুব সাবধানে করতে হবে, না হলে ছাকা লেগে যেতে পারে। এইভাবে কিন্তু আমি আবার উপরে আমি ভাত দিয়ে দেব। আমার সব সাজানো হয়ে গেছে। এবার আমি এখানে গোলাপ জল 2 চামচের মতন, কেওড়া জল আর একটু মিঠা আতর আর একটু বিরিয়ানি মশলা আর কিছুটা ঘি দিয়ে আমি উপর থেকে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিব। তারপরে আমি গ্যাসটাকে জ্বালিয়ে এইভাবে আমি কিন্তু লো আছে করে এইটাকে আমি বসিয়ে দেবো। উপর থেকে আমি একটা ভারী কিছু এইভাবে দিয়ে দিতে হবে, যাতে এটা বাতাস না বের হয়। এইভাবে কিন্তু এটা দিয়ে দিতে হবে। হোক, আমি 20 মিনিটের পর দেখি আমার বিরিয়ানিটা হয়ে যায়। দেখতে পাচ্ছ কেমনভাবে ভাব উঠছে। এবার চলো আমি একটাইতে মধ্যে ঢেলে রেখে আমি এখানে গ্যাসটা অফ করে দিই। এই দেখো আমি ঢেলে দেখিয়েছি বিরিয়ানিটা কি সুন্দর লাগছে, তাই না? কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানো নিরামিষ বিরিয়ানি।